একটি ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত দুর্গার পরিবার। পূজার মা অন্যের বাড়িতে কাজ করত। মহেশ অন্যের জমিতে চাষাবাদ করে তাদের জীবিকা চালাতো। কিন্তু দুর্গা ছিল খুব অলস, বাড়িতে কোনো কাজই করতো না। দুর্গার ছিল খুব বিলাসবহুল জীবনযাপন। একদিন তার বাবার কাছে বায়না করে, বাবা, আমাকে একটা মোবাইল কিনে দিবা। মোবাইল যেন অনেক দামি হয়। আমার বান্ধবীদের মাঝে যেন এরকম কোনো মোবাইল না থাকে যে মোবাইল আমার কাছে থাকবে। মারে, আমি এত টাকা কোথায় পাবো? আমি অন্যের জমিতে ফসল ফলাই, যা পাই তা দিয়ে সংসার চালাতেই অনেক কষ্ট হয়। মোবাইল কেনার মতো টাকা আমার হাতে নেই। আমি অত শত বুঝি না, আমাকে কিনে দিতেই হবে। তুমি না বুঝলে আর কে বুঝবে? তুমি আমাদের বড় মেয়ে, অভাবের সংসার, একটুখানি তো মানিয়ে নিতেই হবে। আমি মানিয়ে নিতে পারবো না। আমি যা চাইছি তা আমাকে দিতেই হবে। আমাকে অনেক দাম দিয়ে একটা মোবাইল কিনে দিতে হবে। কই গো, শুনছো? ঘরে তো একটি খাবারও নেই। হাটে যাও, চাল ডাল আর লঙ্কা গুঁড়ো নিয়ে এসো। এই নে, তোর জন্য এই মোবাইলটি কিনে নিয়ে এসেছি। দেখ তো তোর পছন্দ হয়েছে কিনা। এত কম দামে মোবাইল? ঠিক আছে, কি আর করব, গরিবের ঘরে জন্ম, এটা দিয়েই চালিয়ে দেই। দিদি, তোর মোবাইলে আমার একটা ছবি তুলে দে। তোর ছবি তুলবো আমার মোবাইলে? তোর ছবি যদি ফেসবুকে আমার বন্ধুরা দেখে, তাহলে সবাই বুঝে যাবে আমরা কতটা গরিব। দিদি, তোর নতুন মোবাইলে আমার একটা ছবি তুলতে খুব ইচ্ছে ছিল রে। সর সর, তোর উস্কো খুস্কো চুল, কালো চেহারা, পুরান জামা কাপড়, এই অবস্থা ছবি তোলা যাবে না। সর, দূর সরে যা। মা, আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দাও। আমার অনেক কাজ আছে, সারাদিন মোবাইল নিয়ে থাকবি, মাথা ব্যথা করলে আমাকে টিপে দিতে বলবি। হায় ভগবান, এ কেমন মেয়ে আমার ঘরে জন্ম হয়েছে। আমি মুখার্জির বাড়িতে কাজে বেরোলাম। কে তুমি? কোথায় যাচ্ছ? আমি পূজা, মুখার্জি বাড়িতে কাজ করতে যাচ্ছি। আমার নাম সরলা রানী। আমি মাঝে মাঝে তোমাকে দেখি, আজকে তোমাকে বেশি চিন্তিত লাগছে। না, তেমন কিছু না। আমার অভাবের সংসার, এক বেলা খাইতে পারলে আর এক বেলা খাইতে পারি না। আমি তোমাকে একটা উপকার করতে পারি। তোমার সব কথা আমাকে খুলে বলো। আমার একটা মেয়ে আছে, কারো কথা শুনে না, সবাইকে অপমান করে, সারা দিন মোবাইল নিয়ে থাকে। আমি তোমাকে বুঝতে পারছি। আমি তোমাকে একটা বাঁশি দিচ্ছি। এটা কোনো সাধারণ বাঁশি নয়, এটা জাদুর বাঁশি। এটা সাধারণ বাঁশি নয়। এটা দিয়ে আমি কি করব বুড়িমা? এই বাঁশি তোমার সংসারের সব অভাব দূর করে দিবে। তোমার মেয়েকে মোবাইল থেকে দূরে রাখবে। কিন্তু এই বাঁশিতে 2 বারের বেশি কিছু চাওয়া যাবে না। তুমি সত্যি বলছো বুড়িমা? এই বাঁশি আমার দুর্গাকে মোবাইল থেকে দূরে রাখবে? আমার দুর্গা মোবাইলের আসক্ত থেকে কম পড়বে? হ্যাঁ, তুমি এটা নিয়ে যাও। মা, তোমার হাতে এটা কি? এটা বাঁশি। এটা কোনো সাধারণ বাঁশি নয়, এটা জাদুর বাঁশি। এটাতে যা চাইবে এই বাঁশি তাকে তাই দিবে। দাও দাও, এই বাঁশি আমাকে দাও। এই বাঁশি দিয়ে আমার সব ইচ্ছে পূরণ করে দিব। এই বাঁশি, আমাকে একটা সুন্দর জামা পরিয়ে দাও তো। হ্যাঁ, এ কি? এত সত্যি জাদুর বাঁশি? কি সুন্দর জামা পরিয়ে দিল। এই বাঁশি দিয়ে আমার সব ইচ্ছে পূরণ করব। এই বাঁশি, আমাকে গয়না পরিয়ে দাও। হ্যাঁ, এ কি? কি সুন্দর সোনার গয়না। আমি আজকে থেকে বড়লোক হয়ে যাব।
আমার কোনো ইচ্ছে আর অপূর্ণ থাকবে না। এই বাঁশি আমাকে সুন্দর করে দাও। মা, বাবা, কই তোমরা সবাই? দেখো আমার চেহারা কি হাল হয়েছে। আমি বেশি লোভ করে ফেলেছি। মা, বাবা, আমি অন্যায় করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বেশি লোভ করা ভালো না। ভগবান যা দিয়েছেন ভালোর জন্যই দিয়েছেন। তোমরা আমাকে ক্ষমা করে দাও।